এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে সফটওয়্যার আপডেট করবেন। তো সফটওয়্যার আপডেট কিন্তু ৩ রকম আমাদের ফোনে এসে থাকে। প্রথমত হচ্ছে গিয়ে আমাদের ফোনে ওএসের সফটওয়্যার আপডেট এসে থাকে, তার সাথে, সাথে সিকিউরিটি প্যাচের আপডেট এবং আমাদের ফোনে যদি কোনো বাগ থাকে সেই বাগগুলো ফিক্স করার সফটওয়্যার আপডেট কিন্তু আমাদের ফোনে এসে থাকে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনাদের ফোনে কিন্তু গুগল সিস্টেম আপডেটও এসে থাকে। তো গুগল সিস্টেম আপডেট আপনারা কীভাবে করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। প্লাস আমাদের ফোনে আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে থাকি সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর আপডেটও কিন্তু আমাদের ফোনে এসে থাকে। তো এই সমস্ত আপডেটগুলো আপনারা কীভাবে করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো প্রথমত হচ্ছে গিয়ে আমাদের ফোনে যে সফটওয়্যার আপডেটটি আসে, যেটা ওএসের আপডেট হয়ে থাকে, সিকিউরিটি প্যাচের আপডেট হয়ে থাকে, প্লাস আমাদের ফোনে যে বাগগুলো থাকে সেই বাগগুলো ফিক্স করার আপডেট, তো সেটা আমরা কীভাবে করব। তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন। তো আপনার সার্চ বারে সফটওয়্যার আপডেট লিখে সার্চ করবেন। তো সফটওয়্যার আপডেট লিখে সার্চ করবেন, তো আপনার সফটওয়্যার আপডেট অপশানটি পেয়ে যাবেন। যদি আপনারা না পান তো আপনারা আপনাদের ফোনের থেকে অ্যাবাউট ফোন অপশান দেখতে পাবেন। তো আপনারা অ্যাবাউট ফোন অপশানে ক্লিক করবেন। অ্যাবাউট ফোন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সফটওয়্যার আপডেট অপশানটি পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি আপনাদের ফোনে আমার মতো সিস্টেম আপডেট অপশানটি থাকে তো আপনার সিস্টেম আপডেট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনার ওপরের দিকে এখানে দেখতে পাবেন সফটওয়্যার আপডেট। তো আপনার সফটওয়্যার আপডেট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার নিচে এখানে চেক ফর আপডেটে ক্লিক করবেন। চেক ফর আপডেটে ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের ফোনে কোনো সফটওয়্যার আপডেট এসছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু একটি সফটওয়্যার আপডেট এসছে, তার ভার্সন এখানে শো করছে আর তার নিচে এই সফটওয়্যারটির সাইজ কিন্তু শো করছে। দেখতে পাচ্ছেন 1.69 জিবির কিন্তু সফটওয়্যার আপডেট এসছে, ঠিক আছে। এবার সফটওয়্যার আপডেটের মধ্যে কি আপডেট আমাদের ফোনে হবে তো সেটা দেখার জন্য আপনারা কী করবেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড মোড। তো আপনার ল্যান্ড মোডে ক্লিক করবেন। ল্যান্ড মোডে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ইমপ্রুভমেন্ট হবে আমার ফোনে। তারপর দেখতে পাচ্ছেন গ্যালারিতে কিছু এআই ফিচার্স আসবে। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু স্মার্ট ফিচার্স কিন্তু অ্যাড হবে। মাল্টি উইন্ডো, তারপর স্মার্ট রিমোট, তারপর নিচের দিকে আসার পর এখানে সিস্টেমে যদি পাওয়ার কনজাম্পশন হয়ে থাকে সেই প্রবলেমটা সলভ করবে এই আপডেটের পরে। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখবেন সিকিউরিটি। তো নিচে এখানে সিকিউরিটি প্যাচ দেখতে পাচ্ছেন, সিকিউরিটি প্যাচেরও কিন্তু আপডেট আমি এর সাথেই পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল 2025 কিন্তু সিকিউরিটি প্যাচের আপডেট কিন্তু এসছে, ঠিক আছে। তো এই সমস্ত কিছু কিন্তু আমি একটা আপডেটের মাধ্যমে পেয়ে যাব। তো আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক করার পর নিচের দিকে এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল। তো আপনার ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সফটওয়্যারটি আপডেট হতে শুরু করবে। তো দেখুন আমি ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনে কিন্তু সফটওয়্যার আপডেটটি হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আপনার নিচে এখানে আপডেট বাটন দেখতে পাবেন বা ইনস্টল বাটন দেখতে পাবেন। তো আপনার আপডেট বা ইনস্টল বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনটি সুইচ অফ হয়ে সফটওয়্যারটি আপডেট হওয়ার পর আবার সুইচ অন হয়ে যাবে, ঠিক আছে। তার মাঝখানে কিন্তু আপনার কোনো সুইচের চাপ দেবে না, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে ব্যাক করছি। এরপর নেক্সট আপনাদের ফোনে কিন্তু গুগল প্লে সিস্টেম আপডেট কিন্তু এসে থাকে। তো সেই আপডেট আপনারা কীভাবে করবেন, তো এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বারে সার্চ করবেন গুগল প্লে লেখার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন গুগল প্লে সিস্টেম আপডেট অ্যাবাউট ফোন। তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনাদের সামনে অ্যাবাউট ফোনের পেজটি চলে আসবে। তো আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন গুগল প্লে সিস্টেম আপডেট। তো আপনার গুগল প্লে সিস্টেম আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখবেন চেকিং ফর আপডেট। তো চেক হচ্ছে। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিস্টার্ট নাও। তো আমার কিন্তু আপডেট এসছে। তো আমি যদি এখন রিস্টার্ট নাওতে ক্লিক করি তো আপডেটটি কিন্তু হয়ে যাবে। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনার ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হবে, ঠিক আছে। এরপর নেক্সট হচ্ছে কি আপনাদের ফোনে যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো আপডেট আপনারা কীভাবে করবেন। তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো আপনার ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবেল। তো আপনার আপডেটস অ্যাভেলেবেল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে কোন সফটওয়্যারের আপডেট এসছে। তো আপনারা এখানে আপডেট অলেও ক্লিক করতে পারেন বা আপনার পার্টিকুলার যেই অ্যাপগুলোকে আপডেট করতে চান সেই অ্যাপগুলোর পাশে আপডেট বাটন দেখতে পাবেন। তো আপনার আপডেট বাটনে ক্লিক করবেন। তো সেই অ্যাপগুলো কিন্তু আপডেট হতে শুরু করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপটি আপডেট হতে শুরু করেছে। তো এইভাবে কিন্তু আপনাদের ফোনে সফটওয়্যার আপডেট করতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা।
সবাই ভালো থাকবেন।